পার্কিং এরিয়া থেকে ডিপার্টমেন্টের দিকে পা বাড়ালো জাংকুক। ডিপার্টমেন্টের সামনে বাস দাঁড় করানো, পাশাপাশি দুটো বাস দাঁড়ানো, সবাই উঠেছে সবে। জেনি আর রোজ বান্ধবীর জন্য সিট রেখেছে। দেখে দেখতেই ওকে ডাকলো। এর জন্য জাংকুককে আর কষ্ট করে সিট খুঁজতে হলো না। জাংকুক বলল, আমি ছেলেদের বাসে আছি, তোমাদের পিছনেই যাব, কিছু লাগলে কোনো সমস্যা হলে ফোন দিও, যাও এখন। তে মাথা নাড়লো। বাসের দিকে পা বাড়াতেই কোথা থেকে যেন জেহব এসে তেকে ডাকলো। তে তে থামলো। জেহবকে দেখে ভুরু কুচকালো। কি রে, তুই না তখন চলে গিয়েছিলি, তাহলে কোথা থেকে এলি আবার? জেহবের হাতে একটা মিনারেল ওয়াটারের বোতল। তের দিকে সেটা বাড়িয়ে দিয়ে বিরক্তি স্বরে বলল, তোর জন্য আর যেতে পেরেছি? অর্ধেক পথ যাওয়ার পর মা ফোন দিয়ে জিজ্ঞেস করলো তোর জন্য জল কিনে দিয়েছি কিনা। ওখানে নাকি তার মেয়ে জল পাবে না, এর জন্য আবার ফিরে আসতে হলো। তোর মতো বোন থাকলে জীবন আর কোনো ঝামেলারই দরকার হয় না। এই নে ধর। জেহবের হাত থেকে তে বোতলটা নিয়ে বলল, যা এবার বাড়ি যা। বলে সামনের দিকে পা বাড়ালো আবার। তে সঠিক কারণ ধরতে না পারলেও জাংকুক ঠিকই ধরে ফেলেছে। সে হাসলো। তে যেতেই বলল, ছোট মাথায় এত চিন্তা নিও না, ঝেড়ে ফেলো, আমি আছি তো তোমার বোনের খেয়াল রাখার জন্য। যাও এবার বাড়ি যাও, বাস ছাড়ুক তারপর যাব। জেহব বাসের দিকে তাকিয়ে বলল। এরপর ধীর পায়ে এগুলো বাসের দিকে। বাসে উঠে দেখলো তে কোথায় বসেছে। ওর পাশে কে বসেছে? না, জেনি ওর পাশে বসেছে। হাঁপ ছাড়লো জেহব। তের কাছে গিয়ে দাঁড়ালো। তে প্রশ্নবোধক চাহনিতে তাকালো। 1 মাস হলো জেহব টিউশনি শুরু করেছে। ক্লাস 4-এর দুটো ছেলেকে পড়ায়, তাতে কিছু টাকা পায়। প্রথম মাসের বেতন কালই পেয়েছে। পুরো টাকাটাই আজ এনেছে। কিছুটা খরচ করে বাকিটা বোনের হাতে তুলে দিয়ে বলল, মা তোকে দিতে বলেছে, কিছু কেনাকাটা করার হলে করে নিস। তেও খুশি হলো। টাকাটা ওর দরকার ছিল। কোথাও গেলে খালি হাতে যাওয়া যায় নাকি? কিছু কেনার হলে জাংকুককে কোথায় খুঁজবে আবার? উৎফুল্ল হয়ে টাকাটা নিল। তেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জেহব বেরিয়ে এলো। এরপর কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। অপেক্ষা করলো বাস ছাড়ার। কিছুক্ষণ পর বাসটা ছেড়ে দিল। এরপর বাসটা একটা মাঠে গিয়ে থামলো। এখান থেকে পাহাড়ে যাবে, তারপর বিচে যাবে। দুটো বাস থামার পর জাংকুক সহ ডিপার্টমেন্টের স্যারেরা নামের তালিকা চেক করতে লাগলো, সমস্ত স্টুডেন্ট নেমেছে কিনা। জাংকুক মেয়েদের বাসের সামনে দাঁড়িয়েছিল। ওর হাতে নামের তালিকা, দৃষ্টি ওখানে। তে আর জেনি পিছনের দিকে বসেছিল, তাই তারা শেষে এলো। জেনি আগে নামলো, সবার শেষে তে। জাংকুক লিস্টে তের নামের উপর হাত রেখে দরজার দিকে তাকালো। তেকে দেখে ভ্রু পাকালো, ইশারায় তাকে নামতে বলল। তে একটু ভাব নিয়ে হাত দিয়ে চুল ব্রাশ করে, তারপর জ্যাকেটের পকেটে হাত রেখে যেই না মাটিতে পা ফেলতে যাবে অমনি ঘটে গেল অঘটন। বেখেয়ালিতে পা মুচকে পড়ে যেতে নিল। জেনি উদ্বিগ্ন হয়ে বলে উঠল, আরে সাবধানে। সে দ্রুত এগিয়ে এলো, তবে ধরার আগেই দ্বিতীয় কেউ এসে তাকে আগলে নিল। এই দ্বিতীয় কেউটা আর কেউই নয়, জাংকুক। জেনি সরে গেল। বন্ধুর বর হোক বা যাই হোক, এই স্যারের আশেপাশে থাকতে ওর ভীষণ ভয় লাগে। মনে হয় যেন সিংহের খাঁচার সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় গর্জন দিয়ে ওর উপরে হামলে পড়বে। তে যে কিভাবে এই সিংহকে বসে নিয়েছে কেই জানে। তের পাটা মুচকে যাওয়ায় তে ব্যথায় আর্তনাদ করে উঠল। জাংকুক উদ্বিগ্ন হয়ে বলল, কোথায় ব্যথা পেয়েছো? পায়ে। কোনো মতে বলল তে, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। জাংকুক আশেপাশে চাইলো, বসার কিছুই নেই। এরপর পকেট থেকে টিস্যু বের করে বাসের দরজায় থাকা সিঁড়িতে বিছিয়ে দিয়ে বলল, দেখি বসো এখানে। তেকে ধরে বসিয়ে তের সামনে হাঁটু ভেঙে বসলো। এরপর পাটা ম্যাসাজ করতে লাগলো। রক্ত সঞ্চালন বেড়ে গেলে মোচড় সোজা হয়ে যাবে। তারপর হঠাৎ করে তের পাটা জোরে মোচড় দিল। ব্যথায় চোখে জল এসে গিয়েছিল তের। জাংকুক কোমল স্বরে বলল, এবার একটু কম লাগছে না? তে ব্যথাতোর চোখে তাকালো, উত্তর দিল না। জাংকুক উঠে দাঁড়ালো। তের চশমাটা গিয়ে পড়েছে সামনে। জাংকুক মাটি থেকে চশমাটা তুলে পকেট থেকে টিস্যু বের করে মুছতে লাগলো। তে সেটা দেখে বলে উঠলো, তুমি কি আমার উপর এখনো রেগে আছো? জাংকুক বিরক্ত হলো। নিজে ব্যথা পেয়েছে সেই চিন্তা নেই, সে আছে ও রেগে আছে কিনা সেই চিন্তায়। এখন কি এই কথা বলার সময়? ফাজিল। জাংকুক সরাসরি কোনো উত্তর দিল না। চশমাটা তের চোখে পড়িয়ে দিয়ে তের দিকে হাত বাড়িয়ে বলল, আমার হাতে হাত রেখে উঠে দাঁড়ানোর চেষ্টা করো তে রানী। জাংকুকের কথার মাঝে তে রানী শব্দটার আগমন ঘটেছে। এর মানে জাংকুকের রাগ নিঃশেষ। ব্যথার মাঝেও চমৎকার এক সুখ এসে হানা দিল তের মনে। তড়িৎ হাত রাখলো জাংকুকের হাতে। জাংকুক তের পাশে দাঁড়িয়ে এক হাত দিয়ে তের বাঁ হাত ধরলো, অন্য হাত দিয়ে তের ডান কাঁধটা ধরে তাকে দাঁড় করিয়ে বলল, এবার একটু হাঁটার চেষ্টা করো, পা ঝাড়ো, দেখবে ঠিক হয়ে যাবে। মোচড় এতটা গুরুতর ছিল না, হালকা ভাবে লেগেছিল। প্রথমে একটু ব্যথা ছিল, কিন্তু জাংকুকের ম্যাসাজ করায় অনেকটাই কমে গেছে। তে জাংকুককে ধরে 1 পা 2 পা করে হাঁটতে লাগলো।
অনুভব করলো ব্যথা কমে গেছে। জাংকুক আবারও জিজ্ঞেস করলো, কি কমেছে? হ্যাঁ। পিছনে থাকা ছাত্র শিক্ষক সবার দৃষ্টি ওদের দিকে। জাংকুক আর তের স্বামী স্ত্রী জনক কোনো দৃশ্যই ইতিপূর্বে কারোর চোখে পড়েনি। সবাই কত চোখে চোখে রেখেছিল ওদের। ক্লাসের মধ্যে চোখে চোখে কথা বলে কিনা, কিভাবে তারা যাওয়া আসা করে, তবে বিশেষ কোনো দৃষ্টি চোখে পড়েনি। দুজনে কেমন যেন গা ছাড়া ভাবে থাকতো, যেন তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। সবার মুখে একটাই প্রশ্ন ছিল, এরা কি আদৌ হাজবেন্ড ওয়াইফ? আর জাংকুক স্যার হিসেবে যে গম্ভীর, স্বামী হিসেবেও কি তেমন? সবার ধারণা ছিল জাংকুক তার স্ত্রীকে ভালোবাসে না, হয়তো কেবলই ধমকের উপরে রাখে। তাদের এই সমস্ত ভ্রান্ত ধারণা চুরমার হলো এই মুহূর্তে। জাংকুকের মুখে মাস্ক নেই, ওর চোখে তীক্ষ্ণ যত্নবোধ, কপালে চিন্তার ভাঁজ, চোখে উদ্বিগ্নতা দৃশ্যমান হচ্ছে, যেন ব্যথাটা তে নয় জাংকুকে পেয়েছে। একজন পার্টনার হিসেবে জাংকুক কতটা লাভিং আর কেয়ারিং তা আন্দাজ করা গেল। বহু পরিচিত গম্ভীর শিক্ষকের এই কোমল রূপ দেখে ছাত্র সহ শিক্ষকরাও অবাক হলো। ভিড়ের মাঝে গুঞ্জন উঠেছে, ওদের বিয়ের আগে কোনো প্রেমের সম্পর্ক ছিল কিনা। তে এতক্ষণে সবার দিকে লক্ষ্য করলো, সবার চাহনি পরখ করে বিব্রত স্বরে বলল, সবাই কিভাবে তাকিয়ে আছে, ছাড়ো। জাংকুক চারিদিকে চোখ বুলিয়ে ভুরু কুঁচকালো। তুমি আমার স্ত্রী, প্রেমিকা নও। এই ধরাধরিতে তোমার ভয় পাওয়া সাজে না। আর তাছাড়া আমি তোমার সাথে রোম্যান্স করার জন্য তোমাকে এভাবে ধরে রাখিনি। তোমার অসুস্থতায় আমি কি লোক লজ্জার ভয়ে তোমাকে ছেড়ে দেব? ওসব ছাড়ো, তুমি ঠিক আছো কিনা ওটা বলো। তে প্রসন্ন হেসে নিশ্চিন্ত করলো, ও ঠিক আছে, এবার হাঁটতে পারছে, কোনো সমস্যা হচ্ছে না। তে এবার কৌতুকের স্বরে বলল, সবাই যেভাবে তাকিয়ে আছে যেন সিনেমা চলছে। বিয়ের কথাটা জানানোর পর ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সামনে গেলে আমার নিজেকে সেলিব্রিটি মনে হয়, নায়িকা নায়িকা ভাব আসে। তোমারও কি নায়ক নায়ক ভাব আসে? জাংকুক হেসে ফেললো, বলল, আগে আসেনি, তবে এখন আসছে। তে বিশ্বজয়ী হাসলো, যেন বিশাল কিছু আবিষ্কার করে ফেলেছো। জাংকুক এবার দিকে ছেড়ে দিল। এই জুডি স্যার তাদের সামনে এগিয়ে এলো। তে শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলো। তে জবাব দিল, তারপর চলে গেল বান্ধবীর কাছে। জেনি বলল, ভাই আমরা কি কলেজ ট্যুরে ঘুরতে এসেছি নাকি সিনেমা হলে রোমান্টিক সিনেমা দেখতে এসেছি বুঝতেই পারছি না। চারিদিকে কাপল সিনের ছড়াছড়ি। রোজ বলল, ব্যথা পেয়েছিস তে? জেনি উত্তর দিল, তের বাবু সোনা জাদু টোনা সারিয়ে দিয়েছে, দেখলি না? আহ কি কেয়ার, কি ধরাধরি, কি হাসাহাসি। বহুদিন এমন রোমান্টিক কিছু দেখিনি। আজ সচক্ষে দেখার পর ফিল্মটা জোস। বাই দ্য ওয়ে, স্যারের উপর কিন্তু আমার আর ক্ষোভ নেই, কেমন একটা টান টান কাজ করছে। তে জেনির হাতে মৃদু একটা কিল দিয়ে বলল, আমার হাজবেন্ড আমার প্রেমিকের দিকে নজর দিবি তো তোকে তো আমি খুন করে গুম করে ফেলবো। জেনি ঠোঁট বাঁকিয়ে বলল, তোমরা খুল্লাম খুল্লা প্যার করতে পারো আর আমরা নজর দিলেই দোষ? আমরা মিয়া বিবি, আমাদের প্রেম ভালোবাসার লাইসেন্স আছে, কিন্তু তোদের এতে নজর দেওয়ার লাইসেন্স নেই। তেও ঠোঁট বাঁকিয়ে বলল, পাহাড়ে উঠছে সবাই, হাতে একটা করে বাস। ছাত্রছাত্রীরা আগে উঠছে, শিক্ষকরা পিছনে। জাংকুক পিছনে থাকলেও ওর দৃষ্টি কয়েক গজ সামনে হেঁটে যাওয়া চঞ্চল শ্যামবতীর উপর। এই বুঝি পড়ে গেল মেয়েটা। এইভাবে কোনো রকমে পাহাড়ের চূড়ায় উঠল সবাই। উঠে মেয়েটাকে সুস্থ সবল দেখে স্বস্তি নিঃশ্বাস ছাড়লো জাংকুক। পাহাড়ের চূড়ায় উঠে সবাই প্রকৃতি দেখতে ব্যস্ত। তে ব্যাগ থেকে চিপসের প্যাকেট বের করতে গিয়ে থার্মোফ্ল্যাক্সটা চোখে পড়লো। চারিদিকে চোখ ঘোরালো। জাংকুক ওর বিপরীত দিকে দাঁড়িয়ে আছে। সেদিকটা অনেকটা নিরিবিলি। জাংকুকের দৃষ্টি ওর পানে নিবদ্ধ। এক মুহূর্তের জন্য দৃষ্টি সরাচ্ছে না ও। এই মেয়েটা আবার চোখের পলকে কোথায় চলে যায়? তে এগিয়ে গেল জাংকুকের দিকে, কাছাকাছি এসে থামলো। ব্যাগ থেকে ফ্ল্যাক্সটা বের করতে করতে চাঞ্চল্য গলায় বলল, এই জাংকুক, খাবে? আমি তোমার জন্য চা বানিয়ে এনেছি। তের দৃষ্টি ফ্ল্যাক্সের দিকে। চারিদিকে যে সবাই ওদের দিকে তাকিয়ে আছে সে খেয়াল নেই ওর। কথাটা একটু জোরে বলে ফেলেছে। সবাই শুনে হাসছে। সবাই তো এবার নিশ্চিত তে আর জাংকুকের লাভ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজে এত প্রেম হয় নাকি? দুইজন ইতিমধ্যে রোজ আর জেনিকে জিজ্ঞেস করে ফেলেছে। জেনিও রসিয়ে রসিয়ে বলেছে, স্যারের মা আর তের মা ছোটকালের বান্ধবী। বাংলা সিনেমার চৌধুরী সাহেবের মতো ওনারাও চেয়েছেন বন্ধুত্বের আর একটা নাম দিতে। জন্মের আগে থেকে বিয়ে ঠিক করে রেখেছেন। তের জন্মের পর স্যারই তেকে প্রথম কোলে নিয়েছিল। তের চোখ খুলে প্রথম স্যারকেই দেখেছিল। এটাই ছিল ওদের লাভ এট ফার্স্ট সাইট, আই মিন। তারপর আর কি, প্রেম, ভালোবাসা, বিয়ে। সাংঘাতিক রকমের প্রেম ছিল ওদের। এই প্রেমে জাংকুক স্যারকে ছোট ঘর বড় ঘর কত করে না করতে হলো। একেবারে চোখে দেখা আমার। এবার একটা ওদের নামে বাংলা সিনেমা বেরোলে পুরো হিট হয়ে যাবে। জেনির এমন হেয়ালিপনায় খেপে গিয়ে এরপর রোজকে জিজ্ঞেস করলো। রোজ বলল অ্যারেঞ্জ ম্যারেজ।
কথাটা বিশ্বাসযোগ্য হলো না কারো কাছে। অ্যারেঞ্জ ম্যারেজে এত প্রেম থাকে নাকি? নিশ্চিত লাভ ম্যারেজ। কিন্তু লাভ ম্যারেজ হলে আগে টের পেল না কেন? দুজন মানুষের চোখের সামনেই তো ছিল। কখনো তো লাগেনি এদের মাঝে অন্য কোনো সম্পর্ক আছে। তাদের এই রহস্যজনক প্রেম ভালোবাসাকে নিউজের হেডলাইন বানিয়ে ফেলেছে ওরা।